নবীজি বলছেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার আজমতের কসম, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওই লোকটাকে আমি জাহান্নাম থেকে বের করব। কিয়ামতের ময়দানে হযরত আনাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক অনুমতি দিবেন, হে নবী আপনি সুপারিশ করুন। আল্লাহর নবীকে তার উম্মতের ব্যাপারে সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সুফিতু, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমার উম্মতের জন্য সুপারিশ করব। ফাকুলতু, আমি আমার আল্লাহকে বলবো, ইয়া রাব আদখিল জান্নাহ মান কানা ফিহি কলবিহি খারদালাতুন, হে আল্লাহ তুমি ওই সমস্ত লোকদেরকে জান্নাত দাও যাদের হৃদয়ে সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান আছে। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান যার ভিতরে রয়েছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে বলবো, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে নবীজির সুপারিশ গ্রহণ করবেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ, সরিষার সামান্য দানা পরিমাণ ঈমান যার ভিতরে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুম্মা আকুলু, এরপর আমি আবার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো, উদখুলিল জান্নাহ মান কানা ফি কলবি আদনা শাইইন, রব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে বহু মানুষ, যেই মানুষের হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান নাই, তার চেয়ে খুব কম আছে, একটুখানি ঈমান আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাত দিয়ে দাও। ফাকালা আনাস কানি আনজুরু ইলা সাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে হয়ে বলতে গিয়ে নবীজি বলছিলেন সরিষার দানা পরিমাণ নাই, একটু আছে, তার মানে আঙ্গুলও দেখানো যায় না। নবীজি এমন ভাবে দেখাচ্ছিলেন, আনাস বলেন আমি নবীজির আঙ্গুলের চেহারাটা আমার চোখের সামনে ভাসছে, তার মানে কিয়ামতের ময়দানে সামান্য সরিষার দানার চাইতেও ছোট ঈমান যে লোকটার আছে, এমন লোকটার ব্যাপারেও বিশ্বনবী আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন قال حدثنا حماد بن زيد قال حدثنا معبد بن هلال بن أنس قال استمعنا الناس من أهل البصرة فذهبنا إلى أنس بن مالك وذهبنا معنا بصابت إليه يسألنا عن حديث الشفاعة فإذا هو من كسره فوفقنا يصلي الصبح فاستأذنا فأذن لنا وهو قائد على فراشه فقلنا للصابر لا تسأل عن شيء أول من حديث الشفاعة فقال يا أبا حمزة هؤلاء إخوانك من أهل بصرة جاءوا يسألونك عن حديث الشفاعة فقال حديث محمد صلى الله عليه وسلم قال إذا كان يوم القيامة আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লামের সুপারিশ সংক্রান্ত একটা হাদিস এখানে এসেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে দৃশ্যাবলী বর্ণনা করে তিনি একটি হাদিস বলেছেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মাসান নাস, সব মানুষ ভীত প্রকম্পিত হয়ে উঠবে। মানুষ এত ভীত প্রকম্পিত হবে যে পৃথিবীর সব কিছু মানুষ ভুলে যাবে। আল্লাহর নবী স্বয়ং বলেছেন আমি রাসূল কিয়ামতের ময়দানে তিন জায়গায় সবাইকে ভুলে যাব। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর রাসূল আপনি কি আমাকে ভুলে যাবেন? রাসূল বলেছেন, হ্যাঁ আমিও তোমাকে ভুলে যাব, তিনটি মুহূর্তে আমিও তোমাকে ভুলে যাব, তবে আমার ভুলে যাওয়াটা একটু ক্ষণকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার চেতনা ফিরিয়ে নিয়ে আসবেন, আমি শুধু
চেতনা ফিরে আসা পর্যন্ত একটু টাইম। তাছাড়া আমি শুধু না, পৃথিবীর যত নবী রাসূল এরা সার্বক্ষণিক ভাবে ভুলে যাবে পৃথিবীর সবকিছুকে, আর আমার ভুলে যাওয়াটা হবে একটু সংক্ষিপ্ত সময়ের জন্য, ক্ষণকালের জন্য। কি অবস্থা হবে? মানুষ এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মানুষের মাথায় আঘাত করতে সূর্য আসবে, অপরাধীরা এত ভয়ঙ্কর অবস্থায় পড়ে যাবে, আতঙ্ক এত ভয়ানক আতঙ্ক হবে। ইহুরাকুন নাস, এই হাদিসটা আগে বলা হয়েছে, আমি একাধিকবার বলেছি। ইহুরাকুন নাস ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে মানুষের গা থেকে ঝর্ণার মতো পানি পড়বে, গায়ে ঘাম এত জোরে ঝরবে, হাত্তা আররাকু ফিল আরজি 70 জিরান। আল্লাহর নবী বলেন মানুষের চারিদিকে 70 হাত কিংবা 70 গজ পর্যন্ত তার গায়ের ঘামের পানিতে বন্যার মতো প্লাবিত হয়ে যাবে। গায়ের ঘামের পানি ঝরতে ঝরতে হাঁটু পানি, কোমর পানি, বুক পানি। নবীজি বলছেন নাক ডুবে যাবে, কান ডুবে যাবে, লোকটা সাঁতরাইতে থাকবে, চারিদিক 70 গজ পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে যাবে। এটি কিন্তু কোনো ইচ্ছা না, কোনো ইতিহাস না, এটা হাদিস। আল্লাহ নবী বলেছেন এত ভয়ানক অবস্থা হবে। এই ভয়ানক অবস্থায় মানুষ ছোটাছুটি করবে, দল বেঁধে দুনিয়ার নবীরা, সাধারণ মানুষেরা সব একত্রিত হবে। সব একত্রিত হয়ে ওরা ভাববে আমরা এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাই। চলো আমরা এই সৃষ্টির প্রথম মানুষ আদমের কাছে যাইবো। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে বানাইছেন, ওই আদম কোন সুপারিশ করতে পারে কিনা। ফায়াতুনা আদম, সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে নিজ হাতে বানাইছেন, জান্নাতে রেখেছিলেন, আপনি এমন একজন নৈকট্যপ্রাপ্ত মানুষ, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। ফায়াকুলু, আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলা, না না আমি যোগ্য না, এই কাজের জন্য মোটেও আমি যোগ্য নই। কেন আমি যোগ্য হব? আমার জীবনে এমন কিছু ভুল, যে ভুলের কারণে আমি বড় ভয় পাচ্ছি। আমি আমার আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, আল্লাহ কি প্রশ্ন করবেন আর আমার জবাবটা কেমন হবে। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, তার নামের সঙ্গে আল্লাহর নাম আল্লাহ নিজেই যুক্ত করে নিয়েছেন, খলিলুর রহমান, রহমানের বন্ধু। ইব্রাহিম হলেন রহমানের বন্ধু। সুতরাং তার কাছে যান, তিনি পারবেন, তিনি হয়তো পারতে পারেন। সব মানুষগুলো ফায়াতুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ফায়াকুলু, যখন ইব্রাহিমকে বলা হবে ইব্রাহিম আমরা অস্থির হয়ে পড়েছি, আমরা কেমনে বাঁচবো, একটু আপনার রবের কাছে গিয়ে আমাদের জন্য প্রার্থনা করুন, সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা ছাড়াই এক বাক্যে বলবেন লাস্তু লাহা, না না এই কাজের যোগ্য আমি নই, আমি আল্লাহর সামনে দাঁড়াবো এমন সাহস আমার নেই। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা মুসার কাছে যাও। ফাইন্নাহু কাল্লামাল্লাহ, মুসা এমন একজন সম্মানিত নবী, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুসার সঙ্গে কথা বলার জন্য পৃথিবীতে নেমে এসেছিলেন। মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য আল্লাহ নেমে এসেছিলেন। সুতরাং মুসাই সাহস রাখেন, মুসাই পারবেন। ফায়াতুনা মুসা, সব নবীরা, সব লোকেরা মুসার কাছে আসবে। ফায়াকুলু, মুসা আলাইহিস সালাম শোনা মাত্রই কোনো ভাবনা ছাড়াই জবাব দেবেন লাস্তুলা, না না আমি পারবো না। এটা কেমনে সম্ভব? আমার জীবনে এমন কিছু ভুল আছে, যেই ভুলের চিন্তায় আমি বড় অস্থির। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ ফু দিয়া নিজেই বানায়াছেন। আল্লাহর বাক্য বলে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন
তোমরা তার কাছে যাও, তিনি পারবেন। ফায়াতুনা ঈসা, ঈসার কাছে মানুষ যে হাজির হবে, দুনিয়ার সব নবীরা রাসূলেরা, দুনিয়ার সব জনগণ হযরত ঈসার কাছে হাজির। ইয়াকুলু লাস্তু, ঈসা আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বলবেন, না না আমি পারবো না, এটার যোগ্য মোটো আমি না। ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মদ, এইটার জন্য একমাত্র সুপারিশকারী লিডার তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে মুহাম্মদ একমাত্র পারেন তিনি এই সমস্যার সমাধান করার জন্য, কারণ উনি সাধারণ মানুষ না, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি সাইয়্যিদুল কাউনাইন, উনি সাইয়্যিদুল আম্বিয়া, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি সাইয়্যিদুল বাশার। আল্লাহু আকবার। বিশ্বনবী তিনি এই পৃথিবীর দুনিয়ার সব মানুষের নেতা, দুনিয়ার সমস্ত নবীদের তিনি নেতা, দুনিয়ার সমস্ত রাসূলদের তিনি নেতা, জিন জাতিরও তিনি নেতা, ইহকাল এবং পরজগতের তিনি নেতা। তিনি খালি নেতাই নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর মুহাম্মদ হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেখানে রব আর মুহাম্মদ সেখানে রহমত। আকাশ জমিনের রব কে? আল্লাহ। সুতরাং আকাশ জমিনের জন্য রহমত কে? সূর্যের রব কে? সূর্যের জন্য রহমত কে? রাসূল। জান্নাত জাহান্নামের রব কে? আল্লাহ। সুতরাং জান্নাত জাহান্নামের জন্য রহমত কে? রাসূল। যেটার রব আল্লাহ সেটারই রহমত হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার কাছে যাও, কেবল তিনি পারবেন। এই পৃথিবীর জমিনে মুহাম্মদ ছাড়া আর কেউ সাহস রাখে না। ফায়াতুনি, সব নবীরা রাসূলেরা জনগণ আমার কাছে হাজির হবে। ফাকুলু আনা লানা ফাস্তাজিন আলা রাব্বি, আমি আমার রবের কাছে যাইব, অনুমতি চাইব। ফায়ুজাল্লি, আমার রব আমাকে অনুমতি দিবেন। আমার রব সেই দিন আমাকে সুপারিশ করার অনুমতি দিবেন। ওয়ায়ুলহিমুনি মাহামিদান, আমার রব ওই দিন আমার কাছে একটা ইলহাম করবেন, কিছু কথা আমার কাছে পাঠাবেন। ওই কথাগুলো প্রশংসা সূচক কথা। আহমাদু বিহা, ওই কথাগুলো বলে আমি আমার রবের প্রশংসা করব এই দিন। লা তাহজারুনি আন, কিন্তু ওই কথাগুলো এখন তো আমার জানা নাই, ওই কথাগুলো এই পৃথিবীতে নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শিখাইয়া দিবেন। যখন ওইগুলো আমাকে শিখাবেন, ফাহমাদু বিতিলকাল মাহামিদ, আমি ওই প্রশংসনীয় বাক্যগুলো ওই দিন আল্লাহর সামনে আমি বলতে থাকবো। বলতে বলতে আখিরু লাহু সাজিদান, আমি জমিনে পড়ে যাব, সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ে কাঁদতে থাকবো। কাঁদবো কতদিন? অন্য হাদিসে রয়েছে 70 বছর পর্যন্ত নবী কাঁদবেন। তার উম্মতের জন্য 70 বছর ধরে কাঁদবেন। রাসূল কাঁদছেন। রাসূলের কান্না বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি সহ্য করতে পারবেন না। ফায়াকালু, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠাও। তোমার কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি, তোমার কান্না সহ্য করতে পারি না, তুমি মাথা উঠাও। ওয়াকুল, বলো কি বলতে চাও তুমি বলো। ইসমা, তোমার কথা শোনা হবে, তোমার কথা আমি শুনবো। ওয়াসাল, চাও, তুমি চাও কি চাও, তুতিহু, তোমাকে তাই দিব। তুমি উঠো, কথা বলো, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, তুমি সুপারিশের জন্য সিজদায় পড়ে আছো, সুপারিশ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি তখন মাথা উঁচু করব, আমি সিজদা থেকে মাথা উঠাবো। ফাকুলু, আমি সিজদা থেকে মাথা উঠায়া বলবো, ইয়া রাব্বি উম্মতি উম্মতি,
নবীজি কি বলবেন? কোনো ভাষা নাই, খালি একটাই কথা, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার অনেক উম্মত জাহান্নামে, আমার উম্মতেরা জাহান্নামে, আমার উম্মতের হিসাব কি হবে? আমার উম্মতের হিসাব কেমনে হবে? ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকালু, আল্লাহ তাআলা বলবেন, ইনতালিখ, তুমি যাও, এখান থেকে মাথা উঠাও, জাহান্নামের কিনারে গিয়ে দাঁড়াও। ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা শাইরা মিনাল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী তুমি জাহান্নামের ভিতরে তাকাও, তাকায় দেখো যার হৃদয়ে একটা খাদ্যের দানার পরিমাণ ঈমান আছে, তাকে তুমি সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে আনো। ফান্তালিক ফাফআল, রাসূল বলছেন আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বলবেন আমি যাব, আমি জাহান্নামে যত আমার উম্মত রয়েছে, একটা সামান্য খাদ্য দানা পরিমাণ ঈমান আছে, আমি সবগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুম্মা আউদু, আমি আবার আমার আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহর কাছে ফিরে এসে ফাহামাদু বিতিলকাল মাহামিদ, আমাকে আগে যে শব্দগুলো শেখানো হয়েছিল, যেই প্রশংসা বাণী আমাকে শেখানো হয়েছিল, ওই প্রশংসা বাণীগুলো আমি আবার আল্লাহর সামনে উচ্চারণ করব। আখিরু লাহু সাজিদান, বলতে বলতে আবার সিজদায় পড়ে কাঁদতে থাকবো। আমি কাঁদছি কারণ আমি দেখেছি এরপরে অনেক আমার উম্মত জাহান্নামে, অনেক উম্মত জাহান্নামে এখনো রয়ে গেছে। আমি যখন কাঁদছি, সিজদায় পড়ে আছি, আমার আল্লাহ আমার কান্না শুনে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির হয়ে যাবেন। হাদিসের অন্য বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী সিজদায় আবারো 70 বছর ধরে পড়ে কাঁদবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফায়াকালু, আল্লাহ তখন ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তুমি মাথা উঠাও, মাথা উঁচু করো। ওয়া কুল ইউসমা, বলো তুমি যা বলবা তা শোনা হবে। ওয়াসাল, চাও, তুকি তোমাকে দেওয়া হবে। ওয়াশফা, তুমি সুপারিশ করো। তুশাফা, তুমি যা সুপারিশ করবে আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। সুবহানাল্লাহ। ফাকুল ইয়া রাব্বি, নবীজি বলেন ওই দিন আমি শুধু চিৎকার দিয়ে বলবো, ইয়া উম্মতি 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 উম্মতি, আয়রা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবীজির কোনো ভাষা নাই, শুধু উম্মত উম্মত করে নবী চিৎকার দেবেন। ফায়াকালু, আল্লাহ বলবেন বুঝেছি তোমার উম্মত এখন অনেক জাহান্নামে আছে, ইনতালিক, যাও তুমি চলে যাও, জাহান্নামের কিনারে যাও। ফাখরিজ মিনহা মান কানা ফিহি মিন কলবি মিসকালু যাররা আও খারদালাতিন, জাররাতিন আও খারদালাতিন, দুটার অর্থ একই, সেম। সকালবেলা জানালার কোন একটা ফাঁকা দিয়া যদি সূর্যের আলো, পূর্ব দিক থেকে সূর্যের আলো বেরে আসে, ঘরের মধ্যে ঢুকে, ওই সূর্যের আলোতে গিরগির করছে কিছু বাড়িঘর দেখা যায়, দেখা যায় না? ওই আলো বাদ দিলে কি দেখা যাবে বলো? এটাকে বলা হয়েছে মিসকালা খারদালিন, একদম ছোট্ট অনুপরমাণু সাদৃশ্য এমন পরিমাণ ঈমান যদি কোনো বান্দার ভিতরে থাকে, নবীজি বলবেন এমন ছোট্ট অনুপরমাণু পরিমাণ ঈমান যদি কোনো বান্দার হৃদয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূল তাকে ওই জাহান্নাম থেকে বের করে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই অনুমতি দিয়ে আমি চলে যাব, ফাফাল, তাই করব, এইভাবে আমার উম্মতকে বের করে আনবো। কিন্তু বের করে আনার পর দেখছি আরো কিছু রয়ে গেছে, যার ইমানের কোনো চিহ্ন হৃদয়ে বসে নেই। সুম্মা আউদু ফাহামালু বিতিলকাল মাহামিদ, আমি তৃতীয়বারের মতো আল্লাহর সামনে আবার দাঁড়ায় গিয়ে
আমাকে যে শব্দগুলো শেখানো হয়েছিল আমি ওগুলোই বলতে থাকবো। ওই প্রশংসা সূচক বাণীগুলো আল্লাহর সামনে আমি বলতে বলতে সুম্মা আখরুলাহু সাজিদান, আমি ঠাস করে জমিনে সিজদায় পড়ে কাঁদতে থাকবো। জমিনে সিজদা এক নয় দুই নয় 70 বছর পর্যন্ত নবীজি আবার সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এই অবস্থা দেখে ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঁচু করো, মাথা জানো, ওয়াকুল ইউসমা, বলো কি বলতে চাও বলো, তুমি যা বলবা আমি আল্লাহ ওটাই শুনবো। আল্লাহু আকবার। ওয়াসাল, তুমি চাও, তুমি কি চাও তুই তোমাকে ওটাই দেব। ওয়া ইশফা তুশাফা, সুপারিশ করো, তুমি যা সুপারিশ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব সুপারিশ গ্রহণ করব। ফাকুলু, আমি তখন বলবো, ইয়া রব উম্মতি উম্মতি, আমি ওই দিন তখন বলবো আমার উম্মত আমার উম্মত। ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো আমাকে বলবেন, ইনতালিক, যাও তুমি আবার যাও। ফাখরিজ মিনা মান কানা ফি কলবি আদনা 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 মিসকালিন হাব্বাতিন মিন খারদালাতিন মিনাল ঈমান। আল্লাহু আকবার। নবীকে বলবেন, নবী, যেটা হাত দিয়ে দেখানো যায় না, মুখ দিয়ে বলাও যায় না, দেখো তোমার উম্মত এই জাহান্নামের ভিতরে যারা আছে এরকম একটু ঈমান আছে, একটুখানি ঈমান আছে, একটুখানি ঈমান আছে। তিনবার আল্লাহ বলবেন একটু একটু একটু, তার মানে যত কিঞ্চিত ঈমান যার হৃদয়ের ভিতরে রয়েছে নবী তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। ফাআখরিজাহু মিনান নার মিনান নার মিনান নার। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বলবেন একটুখানি একটুখানি একটুখানি, যার ভিতরে ঈমান আছে ও নবী তুমি ওদেরকে জাহান্নাম থেকে বের করো, ওদেরকে জাহান্নাম থেকে বের করো, ওদেরকে জাহান্নাম থেকে বের করো। আল্লাহু আকবার। আমি তখন চলে যাব জাহান্নামের কিনারে যাব। ফাফআল, আমি তাই করব, আমি তাই করব, আমি এইভাবে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে এমন সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদটা আজকে আমরা পড়ে আমাদের একটু ভালো লাগছে না? ভালো লাগছে না? ইনশাআল্লাহ। একটু আশার বাণী তো আমরা পাচ্ছি নাকি জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু খুব কষ্টের ব্যাপার, নবীজি জাহান্নাম থেকে বের করছেন এগুলো কোথায় থেকে? তার মানে এর আগে জাহান্নামের শাস্তির মধ্যে আমরা আছি। কষ্ট কি সহ্য করা যাবে? 1-2 ঘন্টা জাহান্নাম? পৃথিবীর কোন আগুন যখন স্পর্শ করে আগুন ওই জায়গাটাই পোড়ায়, পা ফসকে চুলার ভিতরে পা ঢুকে গেছে, ওই পা পড়বে। হাত যদি কোনো কারণে ঢুকে পড়ে আগুনের ভিতরে হাত পড়বে। কিন্তু জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, ক্ষিপ্রতা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যখন কোন জায়গা স্পর্শ করে ওই জায়গা টাচ করার আগে তার কলিজাটা পুড়ে যাবে। জাহান্নামের আগুন কোন শরীর কোন জায়গা টাচ করার আগে ওই জায়গা পোড়ার আগে তার কলিজাটা পুড়ে শেষ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের শেষে আরেকটা কথা আছে। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে বলবেন, ইরফা রাসাক, হে নবী তুমি মাথা উঁচু করো, ওয়াকুল, এরপর তুমি যা বলার বলো, ইউসমা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল,
তুমি চাও যা চাইবে তুতি তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, আর যা সুপারিশ করো সেই সুপারিশ গ্রহণ করা হবে। তখন নবীজি বলছেন আমি ওই সময় আল্লাহকে বলবো, আল্লাহ ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, ফায়াকুলু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কাব্বি ইয়াই ওয়া আসিমাতি লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার আজমতের কসম, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওই লোকটাকে আমি জাহান্নাম থেকে বের করব। সুবহানাল্লাহ।